কবরের আযাব বা পরকালের জীবনের প্রথম ধাপ হিসেবে কবরের প্রশ্ন উত্তর ও শাস্তির বিষয়টি ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রমাণিত একটি আকীদা বা বিশ্বাস। পবিত্র কোরআন এবং হাদিস শরীফে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। নিচে কোরআন মজিদ এবং হাদিস শরীফের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। ১. পবিত্র কোরআনের আলোকে কবরের আযাব ও পরকালের জীবন। পবিত্র কোরআনে সরাসরি কবর শব্দ ব্যবহার করে আযাবের বিশদ বিবরণ সবসময় না থাকলেও এমন কিছু অত্যন্ত স্পষ্ট আয়াত রয়েছে যেগুলোর তাফসির বা ব্যাখ্যায় সাহাবী ও মুফাসসিরগণ কবরের আযাব ও বরকতের কথা প্রমাণ করেছেন। ফিরাউনের অনুসারীদের উপর আযাব। পবিত্র কোরআনের সূরা আল মুমিনের ঘাফির ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফিরাউন ও তার সম্প্রদায় সম্পর্কে বলেন, অতঃপর আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে রক্ষা করলেন এবং ফিরাউনের দলবলকে জঘন্য আযাব ঘিরে ফেলল। আগুন, যার সামনে তাদেরকে সকাল সন্ধ্যা উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন নির্দেশ দেওয়া হবে, ফিরাউনের দলবলকে সবচেয়ে কঠিন আযাবে প্রবেশ করাও। সূরা আল মুমিন। এই আয়াতে দেখা যাচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই সকাল সন্ধ্যা তাদের আগুনের সামনে পেশ করা হয়। মুফাসসিরগণ বলেন, কিয়ামতের আগের এই সকাল সন্ধ্যা উপস্থাপনের জায়গাটি হল বারজাক বা কবরের জীবন। জালেমদের মৃত্যুর সময় ও পরবর্তী অবস্থা আল্লাহ তাআলা সূরা আল আনামের ৯৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যদি আপনি দেখেন যখন জালেমেরা মৃত্যুর কষ্টের মধ্যে থাকে এবং ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে বলে, তোমাদের জান বের করে দাও, আজ তোমাদেরকে অপমানের আযাব দেওয়া হবে। সূরা আল আনাম। মৃত্যুর মুহূর্ত থেকেই এবং পরবর্তী সময়ে কবরে বারজাখী জীবনে অপরাধীদের ওপর আযাব শুরু হয়ে যাওয়ার ইশারা রয়েছে এসব আয়াতে। ২. হাদিস শরীফের আলোকে কবরের আযাব, সওয়াল জবাব ও শান্তি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কবরের জীবন, মুনকার নাকিরের সওয়াল জবাব এবং পাপীদের কবরের আযাব ও নেককারদের শান্তির কথা অত্যন্ত স্পষ্টভাবে উম্মতকে সতর্ক ও সচেতন করেছেন। মুনকার ও নাকিরের সওয়াল জবাব সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মৃত ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয় এবং তার সঙ্গীরা ফিরে আসে তখন তার কাছে দুজন ফেরেশতা যাদের নাম মুনকার ও নাকির আসেন। তারা বসে তিনটি মৌলিক প্রশ্ন করেন, তোমার রব প্রতিপালক কে? তোমার দ্বীন ধর্ম কি? এই ব্যক্তি যিনি প্রেরিত হয়েছিলেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি সঠিক উত্তর দিতে সক্ষম হন এবং তার কবর প্রশস্ত ও আলোকিত করা হয়। পক্ষান্তরে মুনাফিক বা কাফের ব্যক্তি সঠিক উত্তর দিতে পারে না, ফলে তার উপর কঠিন আযাব শুরু হয়। কবরের আযাব থেকে বাঁচার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রতিটি সালাতের শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস শরীফে এসেছে, তিনি শিখিয়েছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। সহিহ মুসলিম। প্রস্রাবের পবিত্রতা রক্ষা না করা এবং চগলখুরির শাস্তি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন যে এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, তবে খুব বড় কোনো অপরাধের কারণে নয়, মানুষের দৃষ্টিতে। তাদের একজনের অপরাধ ছিল সে প্রস্রাব করার সময় সাবধানে পবিত্রতা রক্ষা করত না, আর অন্যজন চগলখড়ি মানুষের লাগানি ভাঙানি করে বেড়াত। সহিহ বুখারী ও মুসলিম। কবর হতে পারে জান্নাতের বাগান বা দোজখের গর্ত। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর হলো পরকালের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরো সহজ হয়, আর যদি এখান থেকে মুক্তি না পায় তবে পরবর্তী ধাপগুলো আরো কঠিন। অন্য এক হাদিসে এসেছে, কবরের জীবন হলো ইহকাল ও পরকালের মধ্যবর্তী পর্যায়, যাকে আলমুল বারজাক বলা হয়। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী ঈমান ও নেক আমলই হলো কবরের আযাব থেকে মুক্তির একমাত্র উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ঈমানের ওপর অবিচল রাখুন এবং কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।